নমস্কার বন্ধুরা, শীতকালে সব বাড়িতেই প্রায় দু একবার হয়ে থাকে গাজরের হালুয়া। সময় সাপেক্ষ এই রেসিপি অনেকটা কম সময়ে বানিয়ে থাকি আমি, পেটুক বাঙালি। পদ্ধতি একটু অন্যরকম আর স্বাদ অনেকটাই ভালো। নতুন বছরের প্রথম রেসিপি শুরু করলাম তাই মিষ্টি মিষ্টি গাজরের হালুয়া বানিয়ে। আশা করছি এতদিন যেরকম পাশে ছিলে এখনও পাশে থাকবে, আমার সাথে থাকবে তোমরা। গাজরের হালুয়ার জন্য অপেক্ষা করতে হয় সারা বছর, কবে উঠবে এই লাল গাজর। এই লাল গাজর নিয়েছি আমি 850 গ্রাম মতো। আগে ভালো করে এটা পিলার দিয়ে ছুলে নিচ্ছি। এই গাজরের স্কিন ছুলে নেওয়ার পর অবশ্যই পরের স্টেপ হওয়া উচিত ছিল গ্রেটারে গ্রেট করে নেওয়া গাজরটাকে, কিন্তু সেটা না করে আমি করে নিচ্ছি এটাকে বড় বড় ডুমো করে কেটে নেব। একটা প্রেশার কুকারে নিয়েছি হাফ কাপ মতো জল, মানে সামান্যই জল নিলাম, আর ওই ডুমো ডুমো করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। দুটো হুইসেল দিয়ে আমি গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে গাজরটাকে আগে একটু ভাপিয়ে বা সেদ্ধ করে নিলে সময়টা অনেকটা বেঁচে যায়। গাজর হাত সওয়া ঠান্ডা হয়ে গেলে এবার অতি সহজে গ্রেটারে একবার করে প্রেস করলেই সে আলাদা হয়ে যাচ্ছে, কারণ গাজরটা অনেকটাই সেদ্ধ হওয়া আছে। এবার কারোর কাছে যদি স্টিমার থাকে, মানে বয়েল করার যে স্টিমার হয়, সেই স্টিমারে করে স্টিম দিয়ে নিলেও গাজরটাকে ভালো হবে। কাঁচা গাজর গ্রেট করতে যে অনেক সময় লাগে, এই সেদ্ধ গাজর গ্রেট করতে তার অনেক অনেক কম সময়ে হয়ে যায় সেটা। ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে 1 টেবিল চামচ ঘি। গাজর যেহেতু সেদ্ধ করা তাই একটু জল জল ভাব থাকবে, সেই জলটাকে আমাকে ভালো করে ভেজে শুকনো করে নিতে হবে, যাতে গাজরের হালুয়ার মধ্যেই জলা জলা ভাবটা একেবারেই না থাকে। 7 থেকে 8 মিনিট সময় ধরে আমি হাই ফ্লেমে এটাকে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে গাজরের সব জলটা শুকিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। গাজর আগে থেকে সেদ্ধ করা বলে জল জল ভাবটা যাতে একদম না থাকে, তাই ভাজার সময় আলগা হাতে একটু প্রেস করে করে দিয়েছি, যাতে করে এর ভিতর থেকে সব জলটা বেরিয়ে এসে সুন্দর ড্রাই হয়ে যায়। গাজর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে গরম করে রাখা দুধ দিচ্ছি এর মধ্যে 500 ml মতো। এই দুধ যে কোনো দুধ ব্যবহার করলেই হবে, আমি নিয়েছি ফুল ফ্যাট দুধটা। গাজরের সাথে খুব ভালো করে দুধ মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠলে এতে দিলাম 2 টেবিল চামচ কুচানো কাজু বাদাম, আর দিলাম 2 টেবিল চামচ কুচানো আমন্ড। দিচ্ছি 2 চিমটি মতো লবণ, আর দিলাম 1/4 টিস্পুন মতো এলাচের গুঁড়ো। এই পায়েস জাতীয় মিষ্টিতে আমি একটু লবণ ব্যবহার করি স্বাদে ব্যালেন্স রাখার জন্য, অবশ্য না চাইলে না দেওয়া যেতেই পারে। এখন অপেক্ষা করতে হবে দুধটা শুকনো হয়ে যাওয়া অবধি। দুধের বদলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করলে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত, কারণ আমার গাজর অলরেডি সেদ্ধ করা আছে। আর কনডেন্স মিল্ক শুকনো শুকনোই হতো, স্বাদে কোনো রকম কম্প্রোমাইজ না করে কনডেন্স মিল্ক ব্যবহার করলে তাহলে গাজরের হালুয়া হয়ে যেত আরও তাড়াতাড়ি, কম সময়। দুধ দেওয়ার পর কালারটা অনেকটা ফেড হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু স্যাফরন, সুন্দর কালার আর একটু সুন্দর ফ্লেভারের জন্য। যেটুকু স্যাফরন ছিল তাতে ভালো কালার আসলো না, তাই ব্যবহার করে নিয়েছি একটু ইয়েলো ফুড কালার। যদি অরেঞ্জ ফুড কালার বাড়িতে থাকে রঙটা আসবে আরও সুন্দর, যদি ওই কালার ব্যবহার করা একেবারে অপশনাল। হাই ফ্লেমে চওড়া মুখের পাত্রে খুব তাড়াতাড়ি দুধটা শুকনো হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। এই পরিমাণ চিনি আমার মনে হয়েছে এই হালুয়ার জন্য পারফেক্ট, তবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী মিষ্টি কম বেশি করা যেতেই পারে। চিনি গলে একটু জল জল ভাব আবারও হবে, সেটা শুকনো হওয়া অবধি অপেক্ষা করব। ঠিক এই সময় 2 টেবিল চামচ মিল্ক পাউডার বা একটু খোয়া ক্ষীর এর মধ্যে মিশিয়ে দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে, কিন্তু কোনোটাই আমার কাছে আজকে নেই, তাই স্কিপ করতে বাধ্য হলাম। শুকনো শুকনো গাজরের হালুয়াটা হয়ে গেছে। এখন ফ্লেম অফ করে দেব এবং নামানোর সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেবার পর একটা সার্ভিং বোলের মধ্যে এখনই আমি এটাকে নামিয়ে সেট হতে দিলাম। গাজরের হালুয়া সার্ভিং বোলের মধ্যে সেট হয়ে যাক, ততক্ষণ বানিয়ে নিই উপরের ওই সাদা মোটা লেয়ারটা। তার জন্য নিলাম 1 কাপ মতো দুধ। কালাকাত সন্দেশ ছিল বাড়িতে ছোট, সেগুলোই নিয়েছি আমি 5টা। 1 কাপ মানে ওই 200 ml দুধে এই 5টা সন্দেশ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর জায়গায় একটু
খোয়া ক্ষীর দেওয়া যেতে পারতো, বা তাও না থাকলে মিল্ক পাউডার ব্যবহার করা যেতে পারতো। আর যদি খোয়া ক্ষীর ব্যবহার করতাম এতে একটু মিষ্টি মানে চিনি দিতে হতো। যেহেতু সন্দেশটা মিষ্টি আছে তাই আর কোনো এর মধ্যে এক্সট্রা চিনি আমি ব্যবহার করছি না। দিচ্ছি 1 চামচ ঘি, কারণ ঘিয়ের গন্ধ এর মধ্যে খুব ভালো লাগবে। আর এটা হাই ফ্লেমে আমি শুকনো করতে থাকছি। শুকনো দুধটা হয়ে গেছে, মানে পোরিং কনসিস্টেন্সি আছে, কিন্তু একদম পাতলাও নয় আবার একদম ঘনও নয়, বাস এরকমই রেখে দেবো, কারণ এটা জমে গেলে পুরো সন্দেশের মতোই হয়ে যাবে। গরম গরম এই মালাইটাই ঢেলে দেব গাজরের হালুয়ার উপরে। সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে চারিদিকে সমান করে স্প্রেড করিয়ে নিচ্ছি। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু আমন্ড কুচি আর কয়েকটা কাজু। গাজরের হালুয়া রয়েছে এখন খুব গরম আর নরম অবস্থায়, তাই একটু সেট হওয়ার জন্য এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর খানিকক্ষণ রেখে দেবো নর্মাল টেম্পারেচারে, আর তারপরে কেটে সার্ভ করে নেব। ফ্রিজে রাখাতে উপরের মালাইয়ের স্তরটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আর গাজর সেদ্ধ করা হলেও গ্রেটারের মোটা দানাটা দিয়ে গ্রেট করে নিয়েছি বলে যেরকম গাজরের হালুয়ায় গাজরটা আমরা একটু চিবিয়ে খেতে পারি, মানে মুখে লাগে, এখানেও ঠিক তাই মুখে লাগছে। খোয়া ক্ষীর, মিল্ক পাউডার, অরেঞ্জ ফুড কালার কোনোটাই বাড়িতে ছিল না, কিন্তু গাজরের হালুয়া খাওয়ার ইচ্ছে ছিল প্রবল, তাই বিকল্প উপকরণ ব্যবহার করেও আমি অসাধারণ স্বাদের গাজরের হালুয়া বানাতে পেরেছি আজ। চেনা জানা গাজরের হালুয়া বানানোর এই পদ্ধতি কেমন লাগলো তোমাদের জানার অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে আমার আজকের এই পদ্ধতি, আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।